আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ ব্যাগ অফ জব চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো নিয়োগ বিজ্ঞপ্তিতে যা যা বলা আছে এবং এখানে পদের নাম এবং এখানে কি কি যোগ্যতা চাওয়া হয়েছে, এই সব সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত বলবো এবং আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন এবং কবে আবেদন শেষ হবে সেই সম্পর্কে আমি বলবো। এবং এটি কিসের জব এবং এটি দেখতে আপনাদেরকে আমার সাথে থাকতে হবে এবং আপনারা ভালোভাবে দেখতে হবে ভিডিওটি। তো আমি কথা বেশি বাড়াবো না, তো আমরা চলে যাব মেন ভিডিওতে। তার আগে যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি সত্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, তাহলে আপনারা আপডেট যে নিউজগুলো সেগুলো পেয়ে যাবেন, আপডেট যে সার্কুলারগুলো হয় সেসব পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি অতি দ্রুত আপনাদেরকে সেসব যেসব সার্কুলারগুলো আপনারা পাবলিশ হয় সেসব আমি আপনাদেরকে অতি সত্বর জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি প্রধান আলোচনায়। তো চলুন দেখি আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো মূলত এটি বাংলাদেশ কাস্টম হাউসের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি শুধুমাত্র রংপুর কাস্টম যে হাউস আছে সেই হাউসের এটি কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি রংপুর বিভাগের। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে লেখা আছে যে জাতীয় রাজস্ব বোর্ড, রাজস্ব ভবন, সেগুন বাগিচা, ঢাকা এর স্মারক নং দেওয়া আছে। এত খ্রিস্টাব্দ এর অনুমোদিত অনুযায়ী কাস্টমস এক্সচেঞ্জ ও ভ্যাট কমিশনারেট রংপুর এর নিম্নে উল্লেখিত শূন্য পদে বিধি মোতাবেক নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত জেলাসমূহের প্রকৃত স্থায়ী বাংলাদেশি নাগরিকদের নিকট হতে শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন করার আহ্বান করা যাচ্ছে। তো যারা রংপুরে আপনারা স্থায়ী বসবাস করছেন রংপুর বিভাগের মধ্যে, তারা কিন্তু অবশ্যই এটি করতে পারবেন, আবেদনটি করতে পারবেন। তো এখানে কিন্তু আপনাদের দেওয়া আছে কোন কোন জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু দেওয়া আছে দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, তারপর ঠাকুরগাঁও, লালমনিরহাট ও পঞ্চগড় জেলার স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর আমরা দেখে আসি যে এখানে এটি কিন্তু আপনার 5 পর্যন্ত যে পদ দেওয়া আছে, এই 5 নম্বর পর্যন্ত পদগুলোর এই সব পদের মধ্যে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই সব জেলার প্রার্থীগণ। এরপরে আপনাদের যে 9 নম্বর যে পদ দেওয়া আছে, এখানে কিন্তু দিনাজপুর, রংপুর, গাইবান্ধা জেলা রংপুর বিভাগের 8টি জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠাধারীগণ আবেদন করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপরে দেওয়া আছে যা আমরা দেখি আমরা পদের নাম উচ্চমান সহকারী। এখানে আপনাদের বেতন 10,200 থেকে 24,680 এবং গ্রেড হচ্ছে এটা 14 এবং এখানে পদ সংখ্যা আছে 6টি। এখানে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপরে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে আপনাদের অবশ্যই। কম্পিউটার মুদ্রাক্ষর গতি প্রতি মিনিটে বাংলা 25 এবং ইংরেজিতে 30 শব্দ হতে হবে। তো এরপরে আমরা দেখি 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 3টি। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত 2য় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপরে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং 60 লিপি লিখনের গতি প্রতি মিনিটে বাংলা 45 ও ইংরেজি 70 হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষর গতি প্রতি মিনিটে 25 ও ইংরেজি 30 শব্দ হতে হবে। তো আপনারা বুঝতে পারছেন এখানে যে আপনাদের ডিগ্রিও লাগবে এবং এখানে আপনাদের কারিগরি যে একটা কোর্স আছে সেটাও করতে হবে এবং সেটা করে আপনাদেরকে এখানে আপনারা আবেদন করতে পারবেন।
তো এরপরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুদ্রাক্ষরিক গতি প্রতি মিনিটে বাংলা 20 ও ইংরেজি 20 শব্দ লাগবে। এরপরে আপনারা দেখতেছি 4 নম্বর পদে দেওয়া আছে এখানে গাড়ি চালক। এখানে আপনাদের বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490। এখানে গ্রেড হচ্ছে 16 এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পদ সংখ্যা হচ্ছে 5টি এবং এখানে আপনার যোগ্যতা হচ্ছে 8ম শ্রেণী পাস লাগবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ 3 বছরের গাড়ি চালানোর 3 বছর আর কি গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তো এরপরে আছে 5 নম্বর যে পদ এখানে হচ্ছে সিপাহী। এখানে সিপাহী কিন্তু নিবে আপনাদের 73টি। এখানে আপনাদের গ্রেড হচ্ছে 17 এবং এখানে বেতন স্কেল হচ্ছে 9,000 থেকে 21,800। এখানে কোনো স্বীকৃত ভোটারদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং আপনাদের শারীরিক যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে আপনাদের পুরুষের ক্ষেত্রে 5 ফুট 4 এবং মহিলা 5 ফুট 2। বুকের মাপ হচ্ছে 30 এবং 32। আর নিরাপত্তা প্রহরী এটা হচ্ছে আপনাদের বেতন স্কেল হচ্ছে 8,250 এবং থেকে 20,10 টাকা এবং এখানে আপনাদের গ্রেড হচ্ছে 20 এবং এখানে পদ সংখ্যা হচ্ছে 3টি। এখানে যোগ্যতা লাগছে 8ম শ্রেণী পাস। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের 18 থেকে 32 পর্যন্ত যারা আছেন বয়স তারা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এরপরে আপনারা কিন্তু এই যে ওয়েবসাইটটা যেটা দেখতেছেন যে রংপুর vat.টেলিটক.com.bd এখানে কিন্তু আবেদন করতে পারবেন। এইখানে ঢুকলে আপনারা কিন্তু আবেদন ফর্ম পাবেন এবং আবেদন শুরু হচ্ছে 11 এপ্রিল 2022 এবং শেষ হচ্ছে মে 10 তারিখে। মে 10 তারিখে 2022 তারিখে আপনাদের 2022 এখানে কিন্তু শেষ কিন্তু মে 10 তারিখে। তো এরপরে আপনারা আবেদন কিভাবে করবেন এবং কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেটিও কিন্তু আমার ভিডিও আছে। আপনারা আমার ভিডিওতে আমার চ্যানেলে আপনারা দেখবেন এবং আপনারা কিভাবে আবেদন করবেন এবং কিভাবে সেটি ফিল আপ করবেন এবং কিভাবে SMS করবেন সে সম্পর্কে ডিটেলস একটি ভিডিও আমার চ্যানেলে পাবেন। তো আপনারা যদি আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকেন অবশ্যই সেটি পেয়ে যাবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা অবশ্যই নতুন আপডেট যে নিউজগুলো সেগুলি পাবেন এবং সার্কুলারগুলো যেগুলো হয় আপডেট যেগুলো বের হয় সরকারি যে সার্কুলারগুলো সেসব আমি অতি সত্বর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। আশা করি আপনারা সব ইনকামিং বলতে আপডেট যা নিউজ বা সার্কুলার আছে এগুলো সব পেয়ে যাবেন আশা করি। তো আজকে আর কথা বাড়াচ্ছি না। তো আপনাদের কিছু জানা থাকলে বা বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টস করে জানাবেন অবশ্যই। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।